রব্বুল আলামিন নবীজিকে বললেন, এই মক্কা নগরী তোমার জন্য নিরাপদ করে দিলাম। মক্কা নগরী শুধু তোমার জন্য নিরাপদ নয়, এই মক্কা নগরী সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নিরাপদ সহজ করেছে। এই শব্দটির প্রথমে লা একটা হরফ ব্যবহার করলেন। রব্বুল আলামিন এই হরফটা কেন ব্যবহার করলেন? তাফসীরকারক দুটি ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, মক্কার মানুষেরা যখন কথা বলতো, এই কথার শুরুতে লা শব্দ তারা ব্যবহার করতেন। লা এই হরফের অর্থ হলো না। যেমন আমরা কথায় কথায় বলে থাকি যাব না, না খাবো না, না বসবো না। দুই নাম্বার ব্যাখ্যা হলো, রব্বুল আলামিন শব্দের শুরুতে লা হরফটা ব্যবহার করে মক্কা নগরী মানুষদেরকে এবং কাফেরদেরকে জানায় দিলেন, কাফেররা তোমরা যেতে হবে আলেম, আমি মা আমি বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর কিছুই না হলে আমার সন্তান আমার লাশের পাশে ইমাম হয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, তোমরা সকলে আমার পিছনে দাঁড়াও, আমি সন্তান মা বাবার ইমাম হইয়া জানাজা নামাজ পড়াইব। এই সন্তান যখন মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে, মা বাবার মনে বড় কষ্ট। মা বাবা বলে, কত আদর করে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম, এই মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি এসেছো, আবার যাও মাদ্রাসায় যাও। এই সন্তান বলে, না আমি আর শিক্ষা গ্রহণ করব না, প্রয়োজন হলে আমাকে কাজে লাগায়, আমি কাজ করে খাবো। এই বাচ্চাকে যখন কাজের কথা বলে, সে বলে আমি কাজ করে খাবো, আমি শিক্ষা গ্রহণ করব না। যেই মা বাবা সন্তান মা বাবাকে বলে আমি আর লেখাপড়া করব না, আমি কাজ করে খাবো, এবার মুসলমান বলুন তো ওই মা বাবার অন্তরে ভালো লাগে কি? অবশ্যই ভালো লাগে না। মা বাবা বড় কষ্ট পায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি বড় কষ্টের মাঝে বানিয়েছি। একটু বাড়ায় দেন, কণ্ঠ টানে। একটু সাউন্ড বাড়ায় দেন, কিছুক্ষণ চলবে কিছুক্ষণ, আবার তো কষ্ট হয়ে যাচ্ছে। একটু সাউন্ড বাড়ায় দেন। হ্যাঁ, এটা হলো মা বাবার জন্য কষ্টের বিষয়। এরপরে সন্তান যখন তিলে তিলে বড় হয়, এই সন্তান তিলি তিলি যখন বড় হয়ে যায়, এই সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায়, বাড়ি থেকে বের হয়ে অন্যত্র যায়, মাঝে মাঝে মা বাবার কাছে সংবাদ চলে আসে, তোমার সন্তান অন্যায় করেছে, এমন ঘটনা আমাদের ঘটেনি, তোমার সন্তান অন্যায় করেছে, তোমার সন্তান আমাকে মেরেছে, তোমার সন্তান অমকের অমক জিনিস চুরি করেছে। এই ঘটনা বাংলাদেশে কতবার হইতেছে। তখন মা বাবা বড় কষ্ট পায়, আমার সন্তান অন্যের বাড়িতে চুরি করেছে, আমার সন্তান অন্যের সাথে ঝগড়া করেছে। এই মা বাবা বড় কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বড় কষ্টের মাঝে বানাইছি। এরপরে ছেলেটাও বড় হইতে থাকে। এক পর্যায়ে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তখন যদি ডান হাতে আমল নামা হয় তাহলে কোনো টেনশন থাকবে না, আর যদি বাম হাতে আমল নামা হয় তাহলে টেনশনের কোনো শেষ নাই, দুঃখের কোনো সীমা থাকবে না। এরপরে মানুষটা এখানেই তো শেষ নয়, এই মানুষটাকে কবর দেওয়ার পর
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে যাবে, এরপরে আবার কবর থেকে উঠাবে, হাসরের ময়দানে তাকে আবার দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর পর, আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর পর তার বিচার হবে। এই বিচারের পরে সে যদি আল্লাহ তাআলার কাছে বিচারের কাঠগড়ে দাঁড়িয়ে সব বিষয়গুলো হিসাব দিতে পারে, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি হিসাব না দিতে পারে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। যখন জাহান্নামী হয়ে যাবে তখন তার কষ্টের সীমা থাকবে না। এজন্য রব্বুল আলামিন এই সূরার মাঝে কাবা শব্দ ব্যবহার করেছে। হযরত ইব্রাহিম দাইমা বলতেছে, আমি দুটি বিষয়কে বেশি ভয় পাই। কয়টি বিষয়? এক নাম্বার বিষয় হলো মৃত্যু যখন আমাকে পাকড়াও করবে, এই মৃত্যুর সময় আমার ডান হাতে আমলনামা হবে নাকি বাম হাতে আমলনামা হবে। যদি আমার ডান হাতে আমলনামা হয় তাহলে আমার কোনো টেনশন থাকবে না, আর যদি বাম হাতে আমলনামা হয় তাহলে আমার কষ্টের কোনো সীমা থাকবে না। দুই নাম্বার বিষয়টা হলো হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে কেমনে মাথাটা উঁচু করে দাঁড়াবো। আমি যদি আসামি হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার দরবারে কেমনে দাঁড়াইবো। এই দুটি বিষয়কে আমি বেশি ভয় পাই। নবীর একজন সাহাবী বলেন, আমি মৃত্যুকে এত বেশি ভয় পাই, মৃত্যুকে ভয় পেয়ে আমি আমার বাসগৃহের মাঝে একটা কবর খনন করেছি। ওই কবরের চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কবরকে বলি, কবর রে মনে রাখ, এই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হবে নাকি জান্নাতের ঘর হবে। আমার জন্য যদি জাহান্নামের গর্ত হয় তাহলে কষ্টের কোনো সীমা থাকবে না, আর যদি আমার জন্য জান্নাতের ঘর হয় তাহলে আমার শান্তি আর শান্তি। এইটা বলিয়া কবর চতুর্দিকে ঘুরে ঘুরে আর কান্না করে। ভদ্রঘাটে মুসলমান দিলের থেকে একবার আওয়াজ করে বলুন, মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে পারতো তাহলে এক নাম্বার থাকতো ফেরাউন। ওই ফেরাউন রাজত্ব করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, সে দুনিয়াতে বেঁচে থাকতো। দুই নাম্বার যিনি দুনিয়াতে বেঁচে থাকতো সে হলো নমরুদ। নমরুদ রাজত্ব করেছে, নিজেকে খোদা দাবি করেছে, এই পৃথিবীতে থাকতে পারে নাই। রব্বুল আলামিন নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তিন নম্বরে যিনি দুনিয়ায় বেঁচে থাকতেন তিনি হলেন সাদ্দাত। যেই সাদ্দাত বলেছিল, আমি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করব না, আমি নিজে জান্নাত বানাবো, ওই জান্নাতের মাঝে আমি নিজে প্রবেশ করব। আল্লাহ তাআলা বলেন, সাদ্দাত জান্নাত বানাইতে পারবা, ওই জান্নাতের মাঝে থাকতে পারবা না। এই সাদ্দাত বলে, আমি জান্নাত বানাবো, জান্নাতের মাঝে আমি থাকবো। এই সাদ্দাত যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করা শেষ হয়ে গেল, একটা বাহনে চড়েছে। এই বাহনটা যখন ছাড়া হলো, জান্নাতের কাছে যাওয়ার পরে একটা পা জান্নাতের ভিতরে রেখেছে, আর একটা পা বাহনের উপরে রেখেছে। এমনি সময় আল্লাহ তাআলা বলে, আজরাইল এই মুহূর্তে সাদ্দাতের জানটা কবজ করে না। সাদ্দাত বাহাদুরি করে সাদ্দাত দুনিয়ায় থাকতে পারলো না, আমরাও তো দুনিয়ায় থাকতে পারবো না, এই কবরে যাইতে হবে। এই কবরে কেমনে শান্তিতে থাকবে? এই শান্তির জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে ভালো আমল করে যাবেন, নেক আমল করে যাবেন, এই নেক আমলের বদলা রব্বুল আলামিন আমাদের কবরে দান করবেন। আজকে যেই মরহুমের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, আজকে উনি কবর থেকে বুঝতেছেন আমার সন্তানেরা আমার জন্য দোয়ার আয়োজন করেছে। এই দোয়ার জন্য হতে পারে রব্বুল আলামিন এই মৃত্যু ব্যক্তিদেরকে এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারে। জুনায়েদ বাগদাদীকে বলা হলো, জুনায়েদ
তুমি এত বড় ওলি কেমনে হয়েছ? জুনাইদ বলেছেন, আমি ওলি হওয়ার পিছনে 30 বছর মেহনত করেছি। কয় বছর? 30 বছর মেহনত করেছি। 30 বছর মেহনত করার পরে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছি। জুনাইদ বাগদাদিকে বলা হলো, 30 বছর তুমি কি মেহনত করেছো? জুনাইদ বাগদাদি বলতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো কাজ করেছি, সন্ধ্যার পরে আমি হিসাব মিলায় দেখেছি, যেগুলো ভালো কাজ করেছি, ভালো কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করেছি। আমি জুনাইদের কোনো ক্ষমতা নাই, রব্বুল আলামিন তুমি ক্ষমতা দিয়েছো, এই জন্য ভালো কাজ করেছি। আর যখন মন্দ করেছি, এই মন্দ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে জুলুম করেছি, আমি অন্যায় করেছি। এই জুনাইদ এইভাবে 30 বছর পর্যন্ত আমল করেছেন। ভদ্রকাদের মুসলমান, পর্দার অন্তরালের মা, এখান থেকে আমি 2টা আমল তোমাদেরকে দিয়ে যাব। 1 নাম্বার আমল হলো, যখন আমরা ঘুমাইতে যাব, ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে আমরা একবার হলে তওবা করব, একবার হলেও তওবা করব, একবার হলে তওবা করব। পারবনি? তওবাটা করার পর কালিমা শাহাদাত পাঠ করতে করতে ঘুমিয়ে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারবেন ইনশাআল্লাহ? তওবা করে কালিমা শাহাদাত পড়ে ঘুমিয়ে যান। ওই রাতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন আপনাকে কবর আযাব মাফ করিয়ে দিবে। জুনাইদ বাগদাদি বলতেছেন, এরপরে আমার কেমন যেন লাগে, আমার শুধু কান্না লাগে, ইবাদত আমি কম করি না, যতটুকু পারি ইবাদত করতে থাকি। কেননা আমি যখন ঘুম থেকে সকালবেলা উঠি, কোনো না কোনো দিন আমাদের এলাকার মাইকে থেকে আওয়াজ পাওয়া যায়, অমুক এলাকার অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন দিন যেন আমাদের গ্রামে মাইকের মাঝে আওয়াজ করে দেওয়া হয়, জুনাইদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সংবাদটা যখন মাইকে প্রচার করা হবে, চতুর্দিক থেকে আমার বাড়িতে লোকজন আসবে, আমার আত্মীয় স্বজন আসবে, আমার কত ছাত্র আসবে, আসার পর তারাও কান্না করবে, আমার সন্তান কান্না করবে, বিবিও কান্না করবে। আমার বিবিকে প্রতিবেশী এসে বলবে, তুমি আর কান্না করিও না, তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো। আমার সন্তানকে অনেকে বলবে, কান্না করিও না, তোমার বাবার জন্য তুমি দোয়া করো। কিন্তু আমি জুনাইদ চিন্তা করি, আমি জুনাইদ যদি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কবরে রাখার পর আমি জুনাইদকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আমি জুনাইদ এই জাহান্নামের শাস্তির ভয়ে কান্না করি, আর এজন্য আমি প্রতিদিন ঘুমানোর পূর্বে আমি কালেমা শাহাদাত পাঠ করতে করতে ঘুমাই। এরপরে রব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। এর অর্থ হলো, সে কি মনে করে তার উপরে ক্ষমতাবান কেউ নাই? সবার উপরে যিনি ক্ষমতা রাখেন তিনি কে? সবার উপরে যিনি ক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবার উপরে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলার উপরে আর কেউ ক্ষমতাবান নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এর অর্থ হলো, অনেকে নিজেকে বড়ত্ব প্রকাশ করে, অহংকার করে বলে, আমি কত সম্পদ উড়িয়ে দিয়েছি, ধুলার মতো উড়িয়ে দিয়েছি, কত সম্পদ নষ্ট করেছি। মা বাবার সম্পদের কোনো অভাব নাই, মা বাবার সম্পদগুলো আমি ধুলার মতো উড়িয়ে দিয়েছি, মা বাবার সম্পদগুলো
গুলো নষ্ট করে দিয়েছি। মা বাবার এত সম্পদ থাকার কারণে মা বাবা কিছুই বলে নাই। রব্বুল আলামিন বলেন, অযথা সম্পদ নষ্ট করবা, অপচয় করবা, অপচয় করার পরে তোমার মা বাবা তোমাকে কিছুই বলে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিন্তু ছাড় দিব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এর অর্থ হলো, যিনি অপচয় করবে তিনি হবে শয়তানের ভাই, যিনি অপচয় করবে তিনি শয়তানের ভাই হবে। আমরা তো শয়তানের ভাই হতে চাই না, এজন্য আমরা দুনিয়াতে কোনো কিছু অপচয় করব না, রাজি আছিনি? কোনো কিছু অপচয় করা যাবে না। অপচয় যদি করো, দুনিয়ার মানুষ যদি কিছু না বলে, রব্বুল আলামিন তোমাকে ছাড় দিবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এর অর্থ হলো, সে কি মনে করে তাকে কেউ দেখে না? পৃথিবীর কোন মানুষ যদি অন্যায় করে, কোন মানুষ যদি দেখতে না পারে, তাহলে যিনি দেখতে পারেন তিনি কে? অন্যায় করলে যিনি দেখতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা সব সময় দেখেন। আপনি গোপনে অন্যায় করলে আল্লাহ দেখেন, প্রকাশ্যে অন্যায় করলে আল্লাহ দেখেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। এর অর্থ হলো, আমি কি তোমাদেরকে দুটো চক্ষু দান করি নাই? আমাদেরকে দুটো চক্ষু দান করেছেন তিনি কে? দুটি চক্ষু যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা দুটো চক্ষু দান করেছেন। এই দুটো চক্ষু কত দামি, একবার কি তুমি খেয়াল করেছো? আজকে যাদের দুটো চক্ষু আছে তারা বুঝে না দুটি চক্ষু কত দামি। একজন অন্ধ ব্যক্তিকে বলেন, অন্ধ ভাই তোমার দুটি চক্ষু নাই, তাতে করে তোমার কেমন লাগে? অন্ধ ব্যক্তি বলবে, এক নাম্বার খারাপ লাগে, আমার নামটা লেখার পূর্বে, আমার নামের পূর্বে লিখতে হয় অন্ধ। আপনাদের নাম লেখার পূর্বে লিখবেন মোহাম্মদ, আমার নাম লেখার পূর্বে লিখবেন অন্ধ। তখন তো আমার নিজকে নিজে ছোট মনে হয়। এরপরে যে মা বাবা আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, মা বাবার চেহারা কত সুন্দর, এই মা বাবা কষ্ট করে আমাকে লালিত পালিত করেছেন। এই মা বাবাকে আমি ডাকতে পারি, কিন্তু আমার দুটি চক্ষু দ্বারা আমার মা বাবাকে দেখতে পাই না। এরপর অন্ধ ব্যক্তি বলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, এই কুরআনুল কারীমের তিলাওয়াত করলে কত মজা লাগে, এই কুরআনুল কারীমের তিলাওয়াত গুলো কত সুন্দর, কুরআনুল কারীমের আয়াতগুলো কত সুন্দর। এই কুরআনুল কারীম দেখতে পারি না, একটা আয়াত দেখতে পারি না, একটা হরফও দেখতে পারি না। এরপর অন্ধ ব্যক্তি বলতেছেন, রব্বুল আলামিন কাবা কত সুন্দর করে বানিয়েছেন, মসজিদে নববী কত সুন্দর করে বানিয়েছেন, আমার চক্ষু নাই যার কারণে আমি কাবা দেখতে পারি না, আমার চক্ষু নাই যার কারণে মসজিদে নববী দেখতে পারি না। এরপর অন্ধ ব্যক্তি বলেন, আমারও তো সন্তান হয়েছে, সন্তান আমাকে বাবা বলে ডাক দেয়, এই সন্তানের চেহারা আমি দেখতে পারি না। এরপর অন্ধ ব্যক্তি বলেন, রব্বুল আলামিন পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীতে কত মাখলুকাত বানিয়েছেন, এই পৃথিবীও দেখতে পারি না, পৃথিবীর কোনো মাখলুকাত আমি দেখতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটি চক্ষু ভালো দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, পারবো না? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আর এই দুটো চক্ষু দ্বারা আমরা অন্যায় করব না। এই দুটো চক্ষু দ্বারা আমরা কুরআনুল কারীম তাকায় তাকায় দেখব, আল্লাহ তাআলার সৃষ্টিজীবীর দিকে তাকায় তাকায় দেখব, আর আল্লাহ তাআলার গুণগান গাইব। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে,
ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। এর অর্থ হলো রব্বুল আলামিন তোমাকে একটা জিহ্বা দান করেছেন এবং দুটো ঠোঁট দান করেছেন। এই জিহ্বাটা কত বড় দামি সম্পদ, একবার কি চিন্তা করেছো? আল্লাহ তাআলা এই জিহ্বাটা তোমাকে দান করেছেন। যদি তুমি তো খাবার খাও, এই খাবারটা ভালো নাকি মন্দ, এই খাবারটা খাইলে তোমার উপকার হবে নাকি উপকার হবে না, এই কথাটা বলার জন্য কারো কাছে যাইতে হয় না। জিহ্বা নামের একটা কম্পিউটার তোমাকে আল্লাহ পাক দান করেছেন। এই জিহ্বাতে খাবার লাগাইলে জিহ্বাটা বলে দেয় এই খাবারটা তোমার জন্য কল্যাণ নাকি অকল্যাণ, ঠিক কিনা? এই জিহ্বাটা যদি রব্বুল আলামিন পিছনে লাগাই দিত, তাহলে খাবারটা নিয়ে পিছনে ঘুরায় নেওয়া লাগত। পিছনে নেবার পর এই জিহ্বাটার সাথে লাগাইলে জিহ্বা বলে দিত খাবারটা তোমার জন্য কল্যাণ নাকি অকল্যাণ। রব্বুল আলামিন মানুষকে ভালোবেসে, মানুষকে পছন্দ করে, এই মানুষের সুবিধার জন্য আল্লাহ তাআলা জিহ্বাটা সামনে লাগাই দিয়েছেন। এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বা দ্বারা অশ্লীলতার কোনো কথা বলা যাবে না। রব্বুল আলামিন বলে এই জিহ্বা দ্বারা সত্য কথা বলবা, এই জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার গুণগান গাইবা, আর এই জিহ্বা দ্বারা তুমি মধুমাখা কালেমা পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রব্বুল আলামিন বলেন তোমাকে দুটো ঠোঁট দান করেছি, এই দুটো ঠোঁটের দিকে তুমি তাকায় দেখো। আজকে তোমার বাড়িতে ছোট বাচ্চার দিকে তাকায় দেখো। এই ছোট বাচ্চাটা যখন খাবার খায়, দুটো ঠোঁট যখন একত্রিত করে দেখতে কত সুন্দর দেখায়। আজকে তুমি গাছের ডালের দিকে তাকায় দেখো, একটা পাখি আর একটা পাখির বাচ্চাকে তার ঠোঁটে করে খাবারগুলো কেমনে খাওয়া দিচ্ছে, দেখলে নিজের কাছে মায়া লাগে। যেই প্রাণী কথা বলতে পারে না, অথচ তার বাচ্চাকে ঠোঁটে করে খাবারগুলো কেমনে দিচ্ছে। এরপর তোমার বাড়িতে গৃহপালিত যেই পশুগুলো আছে, এই পশুগুলোর দিকে তাকায় দেখো। এরা যখন খাবার খায়, দুটি চোখ একত্রিত করে, দুটি ঠোঁট একত্রিত করে। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ দুটো ঠোঁট দান করেছি। এই দুটো ঠোঁট যখন তুমি একত্রিত করবা, শুধু খাবারের সময় একত্রিত করবা না, এরপর অশ্লীলতা কথা বলার সময় একত্রিত করিও না। এই দুটো ঠোঁট একত্রিত করিয়া তোমার জবান থেকে মধুর কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দান করেছেন, আমাদেরকে ঠোঁট দান করেছেন। এই জিহ্বা দ্বারা, ঠোঁটের দ্বারা আমরা ডাকবো কাকে? আওয়াজ করে বলুন, ডাকবো কাকে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা। এর অর্থ হলো রব্বুল আলামিন মানুষকে গুণ দিয়েছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। এরপরেও কেন ধর্মের গিরিপথে প্রবেশ করে না? আল্লাহ তাআলা বলেন ধর্মের গিরিপথ কি তোমরা জেনে নাও। ওয়া মা আদরাকা মাল আকাবা।
তুমি কি জানো ধর্মের গিরিপথ কি? আর তা হলো 1 নাম্বার ফাক্কু রাকাবা, দাস মুক্তি দেওয়া। এখন তো আমাদের দাস প্রথা নেই। এক সময় ছিল মানুষের বাড়িতে দাস থাকতো। এই দাসকে যদি মুক্ত করে দেওয়া হয়, রব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেয়। তাহলে ধর্মের গিরিপথে প্রবেশ করার জন্য 1 নাম্বার আমল হলো ফাক্কু রাকাবা, দাস মুক্তি দেওয়া। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন আও ইতাআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। এর অর্থ হলো দুর্ভিক্ষ দিয়ে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল আল্লাহ তাআলা বলেন ইয়াতীমান যা মাকরাবা। এর অর্থ হলো নিকট আত্মীয় এবং ইয়াতীমদেরকে খাবার দাও। ইয়াতীমকে তুমি ধমক দিও না। যেই বাচ্চাটা মা নাই, যেই বাচ্চাটা বাবা নাই, ওই বাচ্চাকে জিজ্ঞেস করো মা কি মর্যাদা, বাবার কি মর্যাদা, মার কাছে কি মায়া পেয়েছো, বাবার কাছে কি আদর পেয়েছো। এই বাচ্চাটা পারবে না কথা বলতে, চোখে পানি চলে আসবে, মনে হয় কলিজাটা ফেটে যাবে। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আজকে আমাকে আদর করবার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মার মতো কত মার দিকে আমি তাকাই, আমার বাবার মতো কত বাবার দিকে আমি তাকাই, কিন্তু মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। আজকে বাবার ভাই আমার কাকা, কাকাকে বাবা বলে ডাকতে পারি না। যদিও তাকে ছোট বাবা বলে ডাকি, যদিও তাকে বড় বাবা বলে ডাকি, বাবাকে দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যায়। এই ছোট বাবা ছোট চাচাকে দেখি আমার কলিজা ঠান্ডা হয় না। এরপরে মার বোন হলো খালা, খালাকে ডাকার পর আমার কলিজাটা ঠান্ডা হয় না। খালাকে ডাকার পরে মার শূন্যস্থান কিন্তু পূরণ হয় না। আজকে যার মা নাই, যার বাবা নাই, তাকে তুমি ইয়াতীম মনে করো। এই ইয়াতীমকে কষ্ট দিও না। ইয়াতীমকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায়। রব্বুল আলামিন তার বন্ধুকে ইয়াতীম করে দুনিয়ায় প্রেরণ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইয়াতীম করে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন নবীজিকে ইয়াতীম করলেন? ইয়াতীম যদি না করতেন তাহলে ইয়াতীমের মর্যাদা বুঝতো না। ইয়াতীমের মর্যাদা বুঝার জন্য রব্বুল আলামিন তার নবীকে ইয়াতীম করে দুনিয়ায় প্রেরণ করেছে। নবীজি একদিন ঈদগাহের কোণের মাঝে দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, তার মাথায় হাত বুলিয়ে বলতেছেন কি হয়েছে তোমার? এতিম বাচ্চাটা বলতেছেন হুজুর আজকে তো ঈদের দিন, আজকে তো আনন্দের দিন। এই আনন্দের দিনে ছোট ছোট বাচ্চাদের মা বাবা এসে তাকে আদর করে বাড়িতে নিয়ে যায়। আজকের আনন্দের দিনে আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার মার কথা মনে করি, বাবার কথা মনে করে কান্না করি। নবীজি বলেন এই শূন্যস্থান আমি নবী পূরণ করে দিব। আজকে থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি মা বলে ডাকবা। অন্য মহিলাকে মা বলে ডাকলে মার শূন্যস্থান পূরণ হয় না। অন্য পুরুষকে বাবা বলে ডাকলে বাবার শূন্যস্থান পূরণ হয় না। এজন্য রব্বুল আলামিন বলে ইয়াতীমকে কষ্ট দিও না। ইয়াতীমকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায়। অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা করো, অন্তরে নবীর ভালোবাসা পয়দা করো। হযরত আলী নবীজির জন্য জীবন দিতে চেয়েছিলেন। হযরত আলীর অন্তরে নবীর প্রতি কত ভালোবাসা ছিল, হযরত আবু বকরের নবীর প্রতি কত ভালোবাসা ছিল, হযরত উসমান নবীর প্রতি কত ভালোবাসা ছিল, হযরত ওমর নবীর প্রতি কত ভালোবাসা ছিল। নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে ওই দিন হযরত আলীকে বলেছিল আলী তুমি আমার বিছানা
থাকবা, আমার চাদরটা তোমার উপরে দিয়ে তুমি শুয়ে থাকবা। হযরত আলী বলেন, নবী আপনার শত্রু যখন আপনাকে মারতে আসবে, আসার পরে দেখবে আপনি নাই, আমাকে দেখবে, আমাকে দেখার পর তারা আমাকেই মেরে ফেলবে। না জানি তারা আমার চাদর না উঠাই আমাকে আঘাত করে, আঘাত করার পর যখন আমি মৃতলাশ হয়ে যাব, রক্তে রঞ্জিত হয়ে যাব, তখন আমার চাদরটা উঠে দেখবে এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার স্থলে হযরত আলী শুয়ে আছে। হযরত আলী বলেন, নবীজির জন্য আমি জীবন দিতে প্রস্তুত, নবীজিকে এত ভালোবাসি, নবীজির জন্য আমি জীবন দিতে প্রস্তুত, নবীজির জন্য আমি জীবন দিতে প্রস্তুত। এই নবীর ভালোবাসা অন্তরে তুমি কেমনে পয়দা করবা? কিছুই যদি না পারো তাহলে নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দরুদ পড়ো, নবীজি আদর্শগুলো রেখে গেছেন, নবীর আদর্শ পরিপূর্ণভাবে মান্য করো। নবীর আদর্শ মানে নবীর সাথে যখন মহব্বত বেড়ে যাবে, আল্লাহ তাআলা নবীর ভালোবাসায় তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে।